হচ্ছে নেহারি টাইপের ডাল দিয়ে, আর হচ্ছে গরুর গোশত, এই তিনটা আইটেম। আর ভাত হচ্ছে এই অরিজিনাল যে মেজবানি, সেটা আমি আমার লাইফে এখনও পর্যন্ত খাই নাই, সত্যি কথা যেটা, কোনো দাওয়াত পাই নাই, ঠিকানাও জানি না। এবার আসল আকর্ষণ হচ্ছে এই মাংসের ঝোলটা নেওয়া, অল্প একটু নিয়ে দেখি। আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি খেয়ে সন্তুষ্ট। আপনারা কি চারজন একসাথে? চট্টগ্রামে খুব একটা আসা হয় না ঢাকা থেকে, আবার যখন চট্টগ্রামের বিখ্যাত মেজবানির আয়োজন হয় তখন তো আরও আগে আসা হয় না। তো চট্টগ্রামে এবার ঘুরতে আসছি। তো মেজবানির যে বিষয়টা আছে সেটা হঠাৎ করে আমার চোখে পড়লো চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের পাশে, ঠিক উল্টা পাশের আশপাশটা, হ্যাঁ, ওখানে গুলিস্তান হোটেল নামে একটা হোটেল আছে, সেখানে লেখা প্রতি রবিবার এবং বৃহস্পতিবার এই যে চট্টগ্রামের যে মেজবানি সেটার খাবারের একটা ছোট্ট আয়োজন। হ্যাঁ, এই যে দেখেন, এখানে হচ্ছে এটা কোনো একটা সবজি, এটা হচ্ছে নেহারি টাইপের ডাল দিয়ে, আর হচ্ছে গরুর গোশত, এই তিনটা আইটেম। আর ভাত হচ্ছে এই, যদি 300 টাকায় পুরো এই প্যাকেজটা, হ্যাঁ। আর দিবে হচ্ছে মাটির পাত্রে খাইতে দিবে। তো এটা যে আমি খাবো, যদি আমার সাথে আরেকজন আছে, তো বলছি যে আমি আরেকটা নিতে চাচ্ছি না, তখন বললো যে অতিরিক্ত ভাত যদি আপনি নেন তাহলে ওই 35 টাকা দিবেন, আর যদি এর মধ্যে শেষ করতে পারেন করবেন, এরপরে এক্সট্রা দেওয়া হবে না, তাহলে আপনাকে অন্যভাবে অর্ডার দিয়ে নিতে হবে। তো এতটুকুই আমাদের জন্য যথেষ্ট। চট্টগ্রামের মেজবানি শব্দটা যখন শুনছি আমাকে থাইমে যেতে হয়েছে, এখন আমি দেখি খাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, খুব একটা স্বপ্ন ছিল, ওই আসল মেজবানিতে যাইতে পারি না, তো যা পাইছি তাই খাই নাকি। না না না, অ্যাড করতেছি না, ইউটিউবার কিন্তু অ্যাড করতেছি না, মানে ভিডিওটা করতেছি, আমরা যে খাইতেছি এটা এগুলো প্রথম, চট্টগ্রাম তো আসা হয় না। আমি হচ্ছে নারায়ণগঞ্জের। হ্যাঁ হ্যাঁ, এখানে ঘুরতে আসছি, গত 4 দিন ধরে ঘুরতেই আছি। আজকে হঠাৎ করে চোখে বললো লেখাটা, এই জন্য থাইমে গেল, রবিবার হিসাব করে থাইমে গেল। তো আমি এই খাবার নিচ্ছি। নেও না কেন, নাও 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 নাও, দ্রুত নাও। বেশি দেরি করা যাবে না, আনলিমিটেড। আচ্ছা, থ্যাংক ইউ। যদি লাগে বলবেন, পাতলা ডাল। আচ্ছা, ঠিক আছে। তো এই যে আমার ভাইকে দিলাম, ভাই বলেন, কাজিন বলেন, বাদাইমা বন্ধু না, বয়সে ছোট, মানে এলাকার ভাই ব্রাদার বলেন, তবে এইটা কাজিন বলা যাবে না, কাজিন বললে আবার আপন মনে করে ফেলবেন। আমার কাজিনের থেকেও বেশি আদর করি ওরে, বুঝছেন, আপন কাজিনের থেকেও বেশি আদর করি। এই জন্য দেখেন যে বাইরে বাইরে খাওয়াইতেছি। এই ছেলেটা যে একেবারে অলস, জড়াইলে নাপাও খায় না, পরে জোর করে রাত 1-1:30 বাজে উঠাইয়া নাপা খাওয়াই। হইব তো আর কত, এটা পেট না কুয়া। তো খুব শান্তি লাগতেছে। প্রথমে আমি যেটা নেব, আমি নেব হচ্ছে এটা, এই যে এই জিনিসটা, মানে দেখে আমার শান্তি, মানে লোল করতেছে। স্বাদ কেমন সেটা আল্লাহ জানে, বা স্বাদ খারাপ আমি কখনো বলি না, কোনো খাবারের স্বাদ নিয়ে আমি কখনো কন্টেন্ট করিও না। এটা হচ্ছে ডালটা প্রথম নিলাম, গরুর ওই যে নলি টলি দিয়ে টাইপের, হ্যাঁ, হাড় গরুর টাইপের দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। খারাপ না, ভালো। বলে রাখছি, এটা কোনো পেইড প্রমোশন না, এটা হচ্ছে আমার ভালো লাগার জায়গা থেকে। আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, কখনও মেজবানি খাই নাই। হঠাৎ করে তাদের একটা ছোট করে লেখা প্রিন্টিং করা কাগজে, A4 সাইজের কাগজে প্রিন্টিং করে লেখা দেখলাম যে মেজবানির আয়োজন করা হয় প্রতি রবিবার এবং বৃহস্পতিবার। তো আমি আইসা জিজ্ঞেস করলাম, ওনারা বলে আজকেই তো আপনি খাইতে পারবেন, চলেন। পরে দাম দোস্ত জিগাইলাম, পরে বলে 300 টাকা। তো আমি শুরু করলাম। ওনাদের আপাতত পর্যন্ত আমাকে যে আতিথেয়তা করতেছে আমি সন্তুষ্ট, আপাতত এই মুহূর্ত পর্যন্ত। এটা কোনো পেড প্রমোশন না, বলে দিলাম, আমার ভালো লাগার জায়গা থেকে। যাকে আমার ভালো লাগে আমি তার সুনাম করতে দ্বিধাবোধ করি না কখনো। মানুষের দুর্নাম করি না সহজে, আর যাকে ভালো লাগে তার সুনাম করতে আমি দ্বিধাবোধ করি না। আমাদের আচরণটা এখনও পর্যন্ত আমার ভালো লাগছে, এবং খাবারের স্বাদটা ফেলে দেওয়ার মতো না। আমি এটার কোনো পার্থক্য করতে পারবো না, কারণ আমি অরিজিনাল যে কী বলে মেজবানি, সেটা আমি আমার লাইফে এখনও পর্যন্ত খাই নাই, সত্যি কথা যেটা, কোনো দাওয়াত পাই নাই, ঠিকানাও জানি না। বিসমিল্লাহ।
আবারও বিসমিল্লাহ বললাম জোশের বসে। ডালটা আমার কাছে সুন্দর লাগতেছে, তবে আমার অতিরিক্ত লবণ অ্যাড করতে হয়েছে, যেটা আমি বরাবরই যে কোনো খাবারের সাথে করি। তোমার কমেন্ট দরকার নেই, তুমি খাও। আর কিছু লাগলে বলি না। জি জি, কিছু লাগলে বলি না। সবজিটা আছে না, সবজির ঝোলটা, শুধু সবজির ঝোল, পাতলা ঝোল, সেটা আমি একটু নিলাম। এটার টেস্টটা একটু দেখি কেমন লাগে। অনেক বছর পরে মাটির পাত্রে খাচ্ছি। খারাপ না, চলে। খাবার এমন একটা জিনিস, এক একজনের মুখে এক এক রকম স্বাদ। কেউ লবণ বেশি খায়, কেউ লবণ কম খায়, কেউ লবণ একেবারেই খায় না, কেউ ঝাল বেশি খায়। আবার যে ঝাল বেশি খায় তাকে যদি ঝাল ছাড়া সবচেয়ে পৃথিবীর সেরা রাঁধুনি দ্বারা যদি আপনি আপ্যায়ন করেন, সে মজা পাবে না। আবার যে ঝাল একেবারেই খায় না তাকে যদি আপনি ঝাল খাবার দেন, পৃথিবীর শ্রেষ্ঠ রাঁধুনি রান্না করছে, সে খাবার মজা পাবে না বা খেতে পারবে না। তো খাবারের বদনাম কখনো আমি করি না, এখানে খাবারের বদনাম করার মতো কিছুই নেই। আমি খেতে পারতেছি, এটাই বেশি। আমি খেতে পারতেছি মানে খাবারের স্বাদ আছে। আবারও বলি, এটা কোনো পেড প্রমোশন না, আমার ভালো লাগার জায়গা থেকে আমি বলতেছি। এবার আসল আকর্ষণ হচ্ছে এই মাংসের ঝোলটা নেওয়া। অল্প একটু নিয়ে দেখি, নিলাম। আর একটু ঝোল নেই এবার। আমরা ঢাকাতে যেরকম মাংস খাই বা মাংসের এই শুধু মাংসের আলু ছাড়া মাংসের যে ঝোলটা খাই, সেই স্বাদ থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। ওই স্বাদের সাথে মিলবে না এই স্বাদটা। আপনি খেলেই বুঝতে পারবেন। কখনো যদি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আসেন, তার ঠিক উল্টা পাশে দেখবেন গুলিস্তান রেস্তোরাঁ বা হোটেল। সেখানে একবেলা খান, রবিবার অথবা বৃহস্পতিবারে খেয়ে দেখতে পারেন। আমি আপনাকে আসতেই বলতেছি এমন না। 300 টাকা যাবে, দুজন খেতে পারবেন। একজনের জন্য ভাত নিতে গেলে এক্সট্রা 35 টাকা খরচ করতে হবে। আর তরকারি যা দিচ্ছে তাই আপনাকে দুজনকে খেতে হবে, এক্সট্রা আর পাবেন না। স্বাদ কিন্তু আমি যখন লবণটা একটু মিক্স করি হালকা, স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়ে যায়। আমি লবণ ছাড়া আমার কোনো খাবারই স্বাদ বাড়ে না, শুধু এই খাবারের জন্য না। তো বেশি কটা হইলে তখন আমি লবণ নিই না। চমৎকার, আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি খেয়ে সন্তুষ্ট। বাকিটা আপনাদের উপর বিবেচনা। আপনারা যদি কখনো এখানে আসেন খেয়ে দেখতে পারেন, আমি ফোর্স করতেছি না বা এটা কোনো পেইড প্রমোশনও না। আমার 335 টাকা বিল আসছে, একটা 300 আর ভাত একটা এক্সট্রা 35 টাকা। তো খাওয়া শেষ, হাত ধোয়ার জন্য গরম পানি এখানেই দিছে। শুধু আমি না, আমার পাশে এই যে দেখেন, এই 4 ভাই ঢাকা যাবে আজকে। ট্রেন একটু পরে 11টার দিকে মনে হয় ট্রেন, রাত এখন। তো ওনারাও অর্ডার দিচ্ছে, ওনারা খাচ্ছেন। একটু পরে ওনাদের সাথে খাবারের সময় ডিস্টার্ব করতেছি। সমস্যা কী খেতেছেন এটা? মেজবান। আপনারা কি 4 জন একসাথে যাচ্ছেন কোথায়? ঢাকা। ঢাকা কটা বাজে যাবেন আপনি? 11:30। আমাদের হিসাব দিনের বেলা। তো মানে এখানে যে মেজবানটা, এটা আপনার তথ্য খবর পেলেন কীভাবে? আমরা অনেক খুঁজতে মেজবান খাওয়ার ইচ্ছা ছিল। মানে মেজবান আপনার খাওয়ার ইচ্ছা ছিল, খুঁজতে পরে এখানে এসে পাইছে না? আমিও বলি যে এটা আমি জীবনের প্রথম খাইলাম। ঢাকা থেকে অনেকবার চট্টগ্রাম আসছি, কিন্তু মেজবানের টাইমে আসা হয় না। তো খুঁজতেছিলাম চট্টগ্রামে যদি কোথাও মেজবান পাই, তা আমিও পাইলে আমার জন্য সুবিধা। হ্যাঁ হ্যাঁ, খাবারটা কি ভালো লাগতেছে সত্যি ভাই? আমি কিন্তু কোনো পেট প্রমোশন করতেছি না, আমি নিজে খাইছি, নিজে খাই, আমার কাছে ভালো লাগছে, আমি বলছি। তা আপনারা সেরকমই তো নিজের থেকে নাকি? ওকে ভাই, ওইটা এই বিল্ডিংটার পরে ওই অংশটা হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। তো রাস্তাটা পার হয়ে এই পাশে আসবেন, কিছু দূর হাঁটা ধরলেই এই যে গুলিস্তান হোটেল লেখা আছে, এটার মধ্যে ঢুকে যাবেন। ওখানে পোস্টারেই লেখা আছে মেজবানি পাওয়া যায়। এই যে দেখেন, এই জায়গাটার মধ্যে এই যে প্রতি রবিবার ও বৃহস্পতিবার মেজবানের আয়োজন করা হয়। তো ঢোকার রাস্তা হচ্ছে এটা।
এই হচ্ছে অবস্থা, দাঁড়িয়ে না বামেও না, এই অংশ এই বরাবর হইতেছে আমার ওই যে কী বলে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনটা। হ্যাঁ, এখানে বড় একটা হোটেল আছে, হোটেলের নাম কি? হোটেল কি এটা? হোটেল সাকিরা ভাইয়া, ওই হোটেলটা ওই হোটেলের নাম সৈকত। হোটেল সৈকতের ঠিক উল্টা পাশে, ওই 8 তলা সম্ভবত, এই সৈকতের ঠিক উল্টা পাশে, রবিবার আর বৃহস্পতিবার। কোনো পেড প্রমোশন না, আমার বিল আসছে 335 টাকা, সেটাই আমি দিছি আমার ভালো লাগার জায়গা থেকে ভিডিওটা করা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।